ওয়েলকাম এভরিওয়ান। আজকে দেখো আমরা প্রফিট অ্যান্ড লস, লাভ ক্ষতি এবং চ্যাপ্টারের বেশ কিছু ইম্পর্টেন্ট অঙ্ক উইথ কনসেপ্ট আমরা কভার করব। ঠিক আছে, দেখো আমাদের উদ্দেশ্য হচ্ছে টু কুইক পুরো সিলেবাসটাকে গো থ্রু করা। ঠিক আছে, তো সেই উদ্দেশ্যে চলো প্রফিট অ্যান্ড লসের প্রথম অঙ্কটা আমরা করে নিই। দেখো, প্রথম অঙ্ক করার আগে তোমাদের আমি দুটো কনসেপ্ট বলে দিই। একটা কনসেপ্ট 1, একটা হচ্ছে কনসেপ্ট 2। কনসেপ্ট 2 দেখো, 1 নম্বর কনসেপ্টে কী বলা আছে, সবথেকে ইম্পর্টেন্ট কথা এই চ্যাপ্টারের ক্রয় মূল্য। ঠিক, ক্রয় মূল্য কোনো একটা দোকানদার যে দামে কোনো একটা জিনিসকে কিনে নিয়ে আসে সেটাকে ক্রয় মূল্য বলে। সংক্ষেপে আমরা বলি সিপি, কস্ট প্রাইস। আর যে দামে বিক্রি করে সেটাকে আমরা বিক্রয় মূল্য বলি। বিক্রয় মূল্য বলি বিক্রয় মূল্য বলি সেটাকে আমরা এসপি নাম দিই। রাইট, বিক্রয় মূল্য বলি। আর লাভ, লাভ কী হবে? লাভও হতে পারে ক্ষতিও হতে পারে। ঠিক আছে, লাভ যদি হয় তাহলে মনে রাখতে হবে যে বিক্রয় মূল্য বড় হবে, ক্রয় মূল্য ছোট হবে, তাহলেই তো লাভ হবে। তুমি কম দামে কিনে নিয়ে এসে বেশি দামে যদি বিক্রি করো তাহলে তো তোমার লাভ হবে। আর ক্ষতি যদি হয় তাহলে ক্রয় মূল্য বেশি হবে, বিক্রয় মূল্য কম হবে। এই দুটো কনসেপ্ট তোমাকে মাথায় রাখতে হবে। রাইট, আমরা সাধারণত ক্রয় মূল্যকে, ধরো আমি তোমাদেরকে বললাম, ধরি লাভ হয়েছে, লাভ হয়েছে 20%। ঠিক আছে, তাহলে ক্রয় মূল্যকে সবসময় 100% মনে করতে হবে। রাইট, ক্রয় মূল্যকে 100% মনে করতে হবে। তাহলে বিক্রয় মূল্য কত পার্সেন্ট হবে কেউ বলতে পারবে? যেহেতু লাভ হয়েছে তাহলে বিক্রয় মূল্য বেশি হবে ক্রয় মূল্যের চেয়ে। যেহেতু 20% লাভ হয়েছে তাহলে বিক্রয় মূল্য হবে 120%। এই কথাটা মাথায় রেখো। যদি ক্ষতি হতো, লাভ না হয়ে যদি ক্ষতি হতো, মনে করো সাপোজ ক্ষতি বললাম 15%, তাহলে ক্রয় মূল্য কত পার্সেন্ট হতো কেউ বলতে পারবে? ক্রয় মূল্য অলওয়েজ 100% হয়। রাইট, ক্রয় মূল্য অলওয়েজ 100% হয়। যেহেতু ক্ষতি 15% হয়েছে তাহলে ক্রয় মূল্য হচ্ছে কম হবে। মনে রেখো, ক্ষতি হলে বিক্রয় মূল্য কম হয়, অর্থাৎ ছোট হয়। কত ছোট? 15 ছোট, অর্থাৎ 85% হবে। এই দুটো কনসেপ্ট তোমাকে মাথায় রাখতে হবে। আর কনসেপ্ট 2 মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে রেশিও। রেশিও কীভাবে তৈরি করতে হয় দেখো, রেশিও কীভাবে তৈরি করতে হয় আমি বলে দিলাম। লাভ হয়েছে 20%। তার মানে 20%কে যদি তুমি ভগ্নাংশে নিয়ে যাও, দ্যাট মিন্স 20/100, 1/5, তাহলে এই যে নিচে যেটা 5 পেয়েছো হরে, সেটাকে সবসময় ক্রয় মূল্য মনে করতে হয়। তাহলে ক্রয় মূল্য 5, লাভ হয়েছে তাহলে ক্রয় মূল্য হচ্ছে 5 একক। লাভ হয়েছে হচ্ছে উপরে কত আছে? 1, তাহলে 1 একক। তাহলে সেলিং প্রাইস, বিক্রয় মূল্য কত? বিক্রয় মূল্য হবে 6 একক। যেহেতু লাভ হয়েছে বিক্রয় মূল্যটা বড় হবে। ঠিক আছে, এবার যদি আমি ক্ষতি বলতাম, মনে করো ক্ষতি বললাম আমি 12.5%। ক্ষতি 12.5%কে ভগ্নাংশে যদি নিয়ে যাও তাহলে 1-এর 8 হবে। তাহলে এখানে ক্রয় মূল্য হবে 8। যেহেতু ক্ষতি হয়েছে দ্যাট মিন্স লস হয়েছে 1। বিক্রয় মূল্য কত হবে? বিক্রয় মূল্য তাহলে কম হবে। ক্ষতি হলে অলওয়েজ বিক্রয় মূল্যটা ক্রয় মূল্য থেকে কম হয়। সেটা কত কম হয়? যতখানি লস হয়েছে ততখানি কম। তার মানে 8-এর চেয়ে 1 কম, মানে 7। বুঝেছ? এটুকুটাই কনসেপ্ট আপাতত মনে রাখো, তারপরে অঙ্কের সঙ্গে কনসেপ্ট আসবে এবং প্রত্যেকটা কনসেপ্ট আমি তোমাদের ক্লিয়ার করে দেবো। রাইট, চলো প্রথম কোশ্চেন দেখো কি বলেছে। এক ব্যক্তি 10,000 টাকা ক্রয় মূল্যের একটি দ্রব্য এত টাকায় বিক্রি করলে তার ক্ষতির হার কত? দেখো, তার মানে একটি ব্যক্তি, সেই ব্যক্তিটা দোকানদার, সেই ব্যক্তিটা ক্রয় মূল্য 10,000 টাকা, মানে 10,000 টাকায় কিনে নিয়ে এসছে। বিক্রি করার সময় কত টাকায় বিক্রি করেছে বলো? 9,999 টাকায় বিক্রি করেছে। তাহলে দেখতেই পারছো ক্ষতি হয়েছে। 10,000 টাকায় কিনেছো, 9,900 টাকায় বিক্রি করেছো, তার মানে ক্ষতি হয়েছে। কত ক্ষতি হয়েছে বলো, কেউ বলতে পারবে? ক্ষতি হয়েছে 1 টাকা। বলেছে এই ক্ষতির শতকরা হার কত? তাহলে ক্ষতির বা লাভ যেটাই বলুক না কার, তার শতকরা হার নির্ণয় করা খুবই ইজি। সেটা কিভাবে করতে হয় দেখো, নিচে ক্রয় মূল্যকে বসাতে হয়,
উপরে ক্ষতি হলে ক্ষতিকে বসাতে হয়, যেহেতু এখানে ক্ষতি হয়েছে তাই ক্ষতিকে বসালাম ইন্টু 100। যদি লাভ হতো তাহলে উপরে লাভকে বসাতাম, মানে প্রফিটকে বসাতাম, রাইট। তাহলে এখানে কত হলো বলো, একের পরে 1 2 3 4টা শূন্য, ক্ষতি হয়েছে 1 টাকা ইন্টু 100, দুটো শূন্য কেটে গেল, তাহলে কত থাকলো বলো 1/100, 1/100, দ্যাট মিন্স 0.01। তাহলে কত পার্সেন্ট হবে বলো, সি নম্বর অপশন রাইট আনসার হবে, অপশান 0.1%। চলো সিমিলার হয়তো পরে কোশ্চেনটা করে দিই। এখানে ক্রয় মূল্য কত বলেছে, সিপি মানে ক্রয় মূল্য, কিন্তু হ্যাঁ ক্রয় মূল্য 1200 বলেছে। বিক্রয় মূল্য কত বলেছে, বিক্রয় মূল্য সে যদি 1000 টাকায় বিক্রি করতো, কোশ্চেনটা পড়ো, দ্রব্যটির ক্রয় মূল্য 1200 টাকা, যদি সেটিকে সে 1000 টাকায় বিক্রি করতো তাহলে বিক্রয় মূল্য 1000 টাকা, তাহলে ক্ষতির শতকরা হার কত, পার্সেন্টেজ অফ ক্ষতি কত, তাহলে অলওয়েজ নিচে ক্রয় মূল্যকে বসাতে হবে, ক্রয় মূল্য 1200, আর দেখো কত ক্ষতি হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে 200 টাকা ক্ষতি হয়েছে, তাহলে উপরে 200 ইন্টু 100, তাহলে দুটো শূন্য কেটে গেল, 4 দিয়ে কাটো, 3 4 12, 4 5 20, 50, কত থাকলো বলো 50/3। এটাকে যদি তুমি করো তাহলে কত বড় হবে বলো, 16.2%। তাহলে কী হবে বলো, এ নম্বর রাইট আনসার। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। বলেছে একজন ব্যক্তি একটি রেডিও 800 টাকায় কেনে, তারপরে সে সেটি মেরামতের জন্য 400 টাকা ব্যয় করে। তাহলে ক্রয় মূল্যটা কত হবে কেউ বলতে পারবে? সে তো রেডিওটাকে 800 টাকায় কিনে এনেছে, প্লাস মেরামতের জন্য যত টাকা খরচা করছে সেটা ক্রয় মূল্যের সঙ্গে যুক্ত হবে, কারণ সেটা তো তার খরচা, তাই না? তাহলে 1200 টাকা। আর বিক্রি করেছে কত টাকায়, বলেছে সে রেডিওটি 1500 টাকায় বিক্রি করে, তাহলে বিক্রি করেছে 1500 টাকায়, রাইট। তাহলে তার লাভের শতকরা কত, তাহলে তার লাভের হার কত? পরিষ্কার বোঝা যাচ্ছে লাভ হয়েছে, 1200 টাকার জিনিস 1500 টাকায় বিক্রি করেছে, এটাই তোমাকে বের করতে বলেছে। অলওয়েজ নিচে কিন্তু ক্রয় মূল্যকেই বসাতে হবে, তাহলে ক্রয় মূল্য কিন্তু এখানে 1200 টাকায়, আর 300 টাকা লাভ হয়েছে ইন্টু 100, দুটো শূন্য কেটে দিলাম, 12 কেটে দিই একবারে, তুমি ছোটো করে কাটতে পারো, 12 দুগুণ 24, 6, 60, 5 এবং 60, তাহলে কত পার্সেন্ট হলো বলো, 25%। তাহলে কত পার্সেন্ট লাভ হয়েছে বলো, অপশন নাম্বার সি 25%। বুঝেছ? চলো নেক্সট কোয়েশ্চেন। বলেছে একটি দ্রব্যের ক্রয় মূল্য 7840 টাকা, ক্রয় মূল্য 7840 টাকা, 7840 টাকা, 7% লাভ করতে হলে দ্রব্যটিকে কত টাকায় বিক্রি করতে হবে? দেখো যদি লাভ 7% হয়, 7% হয়, ক্রয় মূল্যকে তো 100% মনে করতে হয়, তাই না? তাহলে বিক্রয় মূল্য কত পার্সেন্ট হয়, যেহেতু লাভ হয়েছে 107%। তোমাকে কোনটা বের করতে বলেছে বলো দেখি? বলেছে 7% লাভ করতে হলে দ্রব্যটিকে কত টাকায় বিক্রি করতে হবে। তার মানে ক্রয় মূল্য দেওয়া আছে, 100%-এর মান দেওয়া আছে কত বলো, 7840, 1%-এর মান কত হবে তাহলে 7840/100, আর তোমাকে বের করতে হবে বিক্রয় মূল্য মানে 107%। তাহলে 107%-এর মান যদি তোমাকে বের করতে হয় তাহলে কত হবে বলো, 7840 ইন্টু 100 ইন্টু 107, তাহলে কী পড়ে থাকলো বলো, পড়ে থাকলো ওখানে 784 ইন্টু 107 বাই কত বলো, বাই 10। এখন 784 আর 107কে গুণ করো, 107কে গুণ করলে কত হবে বলো, 4 7 28 আর 8 হাতে থাকলো 2, 7 8 56 দিয়ে 58, 8 হাতে থাকলো 5, 7 7 49 আর 5 54 ইন্টু 3টা 0 ইন্টু 784, 8 8, শেষে দুটো 8 কোথায় আছে দেখো, তো 8 8 5 13, 3 হাত থাকলো 1 8, তো কী থাকলো পরে, তাহলে 83,888/10, দ্যাট মিন্স 83,888.8। এটা কোথায় আছে, এই যেখানে দেখো পরিষ্কার বোঝা যাচ্ছে, দশমিকের পরে একটা শূন্য এক্সট্রা দিলে কিচ্ছু হয় না, এটাই।
এটা মানে এটাই 8,388 ওখানেই আছে দেখো। বলেছে 270 টাকায় বিক্রি করলে একটি দ্রব্যকে 270 টাকায় বিক্রি করলে 12.5% লাভ হয়, তাহলে দ্রব্যটির ক্রয় মূল্য কত? তাহলে 12.5% তুমি রেশিওভাবে কিন্তু আগেরটা করতে পারতে, বুঝতে পেরেছো? 12.5% মানে কত বলো, 1/8। তাহলে সিপি আমি 8 মনে করলাম, 1 টাকা লাভ হয়েছে, তাহলে এসপি 9। তাহলে একটি দ্রব্যকে 270 টাকায় বিক্রি করলে, তার মানে বিক্রয় মূল্যের মান 270 দেওয়া আছে, তাই না? আর 30 গুণ বেশি, তাহলে ক্রয় মূল্য কত হবে বলো? 30 গুণ বেশি হবে, 240 হবে। তাহলে ক্রয় মূল্য চাইছে, ক্রয় মূল্য কত হবে বলো? 240। তাহলে আগের অঙ্কটা আমি পার্সেন্টেজ দিয়ে করেছি, আর এই অঙ্কটা আমি রেশিও দিয়ে করলাম, বুঝেছো? দুটোই শিখে নাও। বলেছে একজন ব্যক্তি, চলো আবার পার্সেন্টেজ দিয়ে করে দিই, রেশিও দিয়ে তোমরা সবাই পারবে। একজন ব্যক্তি 1800 টাকায় একটি দ্রব্য বেচে 20% লাভ করে, 1800 টাকায় বিক্রি করে, তার মানে বিক্রয় মূল্য 1800, 20% লাভ করে, দ্রব্যটির ক্রয় মূল্য কত? তাহলে আমাকে বলো 20% যদি লাভ হয় তাহলে বিক্রয় মূল্য কত পার্সেন্ট? বিক্রয় মূল্য 120%। আর এইটারই তো মান দেওয়া আছে না, 1800। বলেছে না 1800 টাকায় দ্রব্যটি বেচে, তাহলে 1% ইকুয়াল টু কত বলো? 1800 বাই 120। তোমার দরকার কি? ক্রয় মূল্য দরকার, দ্যাট মিন্স 100%-এর মান দরকার, 100%-এর মান দরকার। 120 ইন্টু কত বলো? 100। তাহলে এই 0 0 কেটে দিলাম, 12, এই 0 0 কেটে দিলাম, 12 দিয়ে কাটলে 180-কে 15 হবে, তাহলে কত বলো? 1500। তাহলে ক্রয় মূল্য কত হবে বলো? 1500। তাহলে এইভাবে করলে হচ্ছে তুমি পার্সেন্টেজ দিয়ে বের করতে পারবে। রেশিও দিয়েও করা যাবে। 20% মানে 1/5, 20% মানে 1/5। চলো একটা অঙ্ক দেখিয়ে দিই। তাহলে যদি লাভ হয়েছে তাহলে ক্রয় মূল্য 5, বিক্রয় মূল্য 6। তাহলে এখানে কোনটা দেওয়া আছে? এক ব্যক্তি 1800 টাকায় একটি দ্রব্য বিক্রি করে, তখন বিক্রয় মূল্যের মান দেওয়া আছে, 600-র মান 1800 দেওয়া আছে, তাহলে 300 গুণ বেশি। তোমাকে বের করতে হবে কি? ক্রয় মূল্য কত? তাহলে ক্রয় মূল্য কত বলো? ক্রয় মূল্য এখানে 300 দিয়ে গুণ করে দাও, তার মানে 1500 টাকা। যেভাবে করো। চলো নেক্সট কোশ্চেন। বলেছে সেম কোশ্চেন, 950 টাকায় একটি টেপ রেকর্ডার বিক্রি করলে আমরা 5% ক্ষতি করি। 950 টাকায় বিক্রি করলে নাকি 5% ক্ষতি হয়। তাহলে 1040 টাকায় বিক্রি করলে আমরা কত লাভ করব? দেখো প্রথমে এই লাইনটা বোঝার চেষ্টা করো। 950 টাকায় একটি টেপ রেকর্ডার বিক্রি করলে আমরা 5% ক্ষতি করি, এই লাইনটা বোঝো। 5% ক্ষতি মানে কি? 5% ক্ষতি মানে আমাকে কেউ বলতে পারবা কি? 5% ক্ষতি মানে 1/20। আমি যদি রেশিওতে করি তাহলে ক্রয় মূল্য 20 টাকা, আর বিক্রয় মূল্য যেহেতু ক্ষতি হচ্ছে 1 টাকা কম, 19 টাকা। তাহলে এখন 950 টাকায় টেপ রেকর্ডারটি বিক্রি করলে, তারপর 950 তার বিক্রয় মূল্য, তাহলে 950 কত গুণ বেশি? 50 গুণ বেশি। তাহলে ক্রয় মূল্য এখন পেয়ে গেলাম কত বলো? কত বলো? 1000 টাকা। বুঝেছ? বলেছে আমরা বুঝে গেলাম, কিন্তু কি বুঝতে পারলাম? আমরা বুঝতে পারলাম জিনিসটার ক্রয় মূল্য হচ্ছে 1000 টাকা, এটা বুঝতে পারলাম। বলেছে এখন 1040 টাকায় বিক্রি করলে আমরা কত লাভ করব। তার মানে এখন নতুন করে বিক্রয় মূল্যটা যদি 1040 করে দিই আমরা, তাহলে কত লাভ হবে? তাহলে পার্সেন্টেজ অফ লাভ কী করে বের করতে হয়? নিচে ক্রয় মূল্য বসাতে হয়, ক্রয় মূল্য এখানে 1000 আছে, লাভ কতখানি হয়েছে সেটা বসাতে হয়। তাহলে 1000 টাকার জিনিস 1040 টাকায় বিক্রি করলে 40 টাকা লাভ হবে, ইন্টু 100। তো দুটো শূন্য কেটে দিলাম, এই শূন্য কেটে দিলাম, তাহলে কত থাকলো বলো? 4%। তাহলে 4% কী হবে বলো? লাভ হবে। বুঝেছ? তাহলে আগের মতোই কোশ্চেনটা ফার্দার একটু বড় করে দিয়েছে। আগেরটাই শুধু জানতে চাইতো ক্রয় মূল্য কত, মানে এখানেই উত্তর শেষ হয়ে যেত। এখানে ফার্দার একটু এক্সটেনশন করে দিয়েছে, কোশ্চেনটাকে বাড়িয়ে দিয়েছে। বলেছে যদি আমরা আবার নতুনভাবে জিনিসটাকে 1040 টাকায় বিক্রি করি তাহলে আমরা কত লাভ করব। আমরা বের করে দিলাম কত লাভ করব। চলো নেক্সট কোশ্চেন করি।
একজন দোকানদার একটি জামা 9% ক্ষতিতে 728 টাকায় বিক্রি করে। 9% ক্ষতিতে, সেম কোশ্চেন, যদি সে জামাটি 792 টাকায় বিক্রি করতো তবে তার লাভ কত হতো? দেখো সেম কোশ্চেন, 9% ক্ষতি মানে কি? 9% ক্ষতি মানে কি? 9%, পার্সেন্টেজে করবা? করি চলো। 9/100, 9% মানে, তাহলে ক্রয় মূল্য আমি মনে করলাম 100, বিক্রয় মূল্য মনে করলাম আমি 91। কিন্তু সে বিক্রয় মূল্য কত টাকায় বলো? 728 টাকায় বিক্রি করেছে, তাই না? 9% ক্ষতিতে সে 728 টাকায় জিনিসটাকে বিক্রি করেছে। তাহলে 728, তাহলে কত গুণ বেশি বলো? 8 গুণ বেশি। তাহলে ক্রয় মূল্য 8 গুণ বেশি হয়ে যাবে। তাহলে ক্রয় মূল্য কত বলো? 800 টাকা। তোমাকে ক্রয় মূল্য 800 টাকা তুমি পেয়ে গেছো। তোমাকে এখন ওরা ফার্দার কোশ্চেনটা এক্সটেনশন করে দিয়েছে। এখন কি বলেছে? যদি সে জামাটি 792 টাকায় বিক্রি করে তবে তার লাভ বা ক্ষতি কত হবে? নতুন করে সে জামাটিকে আবার যদি বলছে, কন্ডিশন দিয়ে দিয়েছে, যদি সে জামাটি 792 টাকায় বিক্রি করে তাহলে আমাকে বলো কত লাভ বা ক্ষতি হবে। তাহলে ক্রয় মূল্যের সঙ্গে টেলি করে দেখো লাভ বা ক্ষতি, লাভ হচ্ছে নাকি ক্ষতি হচ্ছে? ডেফিনেটলি ক্ষতি হচ্ছে। ক্ষতি হচ্ছে কত? পার্সেন্টেজ অফ ক্ষতি কত? দেখো নিচে সবসময় ক্রয় মূল্য বসাতে হবে আর দেখতে হবে কত ক্ষতি হচ্ছে। 800 থেকে 792 কত কম? 8 কম, তাহলে 8 টাকা ক্ষতি হচ্ছে ইন্টু 100। দুটো শূন্য কেটে গেল, 8 কেটে গেলে থাকলো 1, তার মানে কি বলো? 1%। তার মানে ফার্দার যদি জামাটিকে আমি 792 টাকায় বিক্রি করি তাহলে আমার 1% ক্ষতি হবে। বুঝেছ? চলো নেক্সট কোশ্চেন। আবার সেম কোশ্চেন দিয়েছে, আবার তোমাকে সেমভাবে করতে হবে। বলছে নিতা একটি দ্রব্য 220 টাকায় বিক্রি করায় 10% লাভ হয়। যদি সে 30% লাভ করতে চায় তাহলে সে কত টাকায় বিক্রি করবে? চলো সেম কোশ্চেন দিয়েছে, খালি প্রথম লাইনটা পড়ো এখান থেকে। যদি আমি এগুলি এক লাইনে করে দিতে পারবো, কিন্তু তোমাদের আমি প্রপার মেথডটা শেখাচ্ছি। 10% লাভ মানে কত? 10% লাভ মানে সেম কোশ্চেন, সরি, এটা সিপি মনে করো, এটা এসপি। 10% লাভ মানে 10 টাকা সিপি, 11 টাকা এসপি। 220 টাকায় জিনিসটাকে বিক্রি করে, তার মানে বিক্রয় মূল্য 220 টাকা। 220 কত গুণ বেশি বলো? 20 গুণ বেশি। তাহলে ক্রয় মূল্য 20 গুণ বেশি হবে, 200 হবে। তো আমরা পেয়ে গেলাম, কি পেলাম বলো? জিনিসটার অ্যাকচুয়ালি ক্রয় মূল্যটা হচ্ছে 200 টাকা। বলেছে যদি সে 30% লাভ করতে চায় তাহলে সে কত টাকায় বিক্রি করবে? 30% লাভ করা মানে কি? 130, দেখো 30% লাভ করা মানে কি? বিক্রয় মূল্য কত পার্সেন্ট হবে বলো? বিক্রয় মূল্য 130% হবে। তাহলে এটার 130% বের করে দাও। ক্রয় মূল্য 200 টাকা, তাহলে 30% লাভ করতে হলে বিক্রয় মূল্য হবে, লিখে দিচ্ছি একটু, বিক্রয় মূল্য হবে কত পার্সেন্ট বলো? 130%। সেটা কার? 200 এর, 200 এর 130%, রাইট? তাহলে কত? দুটো শূন্য কেটে গেল, কত হলো বলো? 260 টাকা। তাহলে কত হবে বলো? 260 টাকা। বুঝেছ? চলো নেক্সট কোশ্চেন। এবার আরও ইন্টারেস্টিং অঙ্ক বলেছে 4টি দ্রব্যের ক্রয় মূল্যে 3টি দ্রব্য বিক্রি করলে লাভ কত হবে? তার মানে ওরা বলতে চেয়েছে 4টা জিনিসের ক্রয় মূল্য আর 3টা জিনিসের বিক্রয় মূল্য সমান। তাহলে এখান থেকে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য রেশিও বের করে দাও। ওই পাশ থেকে সেলিং প্রাইসটা এই পাশে নিয়ে চলে আসো, নিচে চলে আসবে। আর 3 তো আগে থেকে এই পাশে ছিল, 4 টাকা যদি এই পাশ থেকে এই পাশে নিয়ে চলে আসো, এই পাশ থেকে এই পাশে নিয়ে চলে আসো, তাহলে নিচে চলে যাবে। তাহলে বুঝে গেলাম ক্রয় মূল্য হচ্ছে, তাহলে এখান থেকে কী বুঝতে পারলাম? ক্রয় মূল্য হচ্ছে 3 আর বিক্রয় মূল্য হচ্ছে 4। তাহলে তোমাকে বলছে লাভ কত? তাহলে পার্সেন্টেজ অফ লাভ বের করা খুবই সহজ। ক্রয় মূল্য নিচে বসে, ক্রয় মূল্য কত বলো? 3, লাভ বসে উপরে। লাভ কত টাকা হয়েছে? 3 টাকা ক্রয় মূল্য, বিক্রয় মূল্য 4 টাকা। তাহলে বিয়োগ করলেই তো বোঝা যাবে লাভ কত, 1 টাকা। তাহলে 1 ইন্টু 100, তাহলে কত বলো? 33.133%। বুঝেছ? চলো নেক্সট কোয়েশ্চেন।
বলেছে 40টি দ্রব্যের বিক্রয় মূল্য 35টি দ্রব্যের ক্রয় মূল্যের সঙ্গে সমান। আবারও সেম কোশ্চেন বলেছে 40টি দ্রব্যের বিক্রয় মূল্যকে আমরা সবসময় এসপি দিয়ে লিখি, সেটা 35টা জিনিসের ক্রয় মূল্যের সঙ্গে সমান। তাহলে বিক্রয় মূল্য বাই ক্রয় মূল্য কত হবে বলো? 35 বাই 40, তাহলে 5 দিয়ে কাটো, 5 সাথে 35, 5 8 40। আচ্ছা, আমাকে কেউ বলতে পারবে লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? আমাকে ভালো করে দেখো, আমাকে দেখে বলো তো ক্রয় মূল্য কত? নিচে ক্রয় মূল্য রয়েছে, তাহলে 8 নিচে রয়েছে, তার মানে ক্রয় মূল্য 8। উপরে বিক্রয় মূল্য রয়েছে 7, উপরে রয়েছে, তার মানে বিক্রয় মূল্য 7। তার মানে আলটিমেটলি ক্রয় মূল্য 8-এর চেয়ে বিক্রয় মূল্য ছোট। তাহলে বিক্রয় মূল্য যদি ছোট হয় তাহলে ক্ষতি হবে ডেফিনেটলি। কত পার্সেন্ট সেটা বলো? ক্রয় মূল্যকে নিচে বসাতে হবে 8কে। কত ক্ষতি দেখে বোঝা যাচ্ছে, 1 টাকা ক্ষতি, 1 × 100। তার মানে কত বলো? 12.5% কী হয়েছে বলো? ক্ষতি হয়েছে। তাহলে 12.5% ক্ষতি হয়েছে। অপশান এ রাইট আনসার। চলো নেক্সট কোশ্চেন। সেম কোশ্চেন, তোমরা ভিডিওটা পজ করে প্রথমে করার চেষ্টা করো। দেখো কি বলেছে, 10টি পেনের বিক্রয় মূল্য, তার মানে 10টি পেনের বিক্রয় মূল্যকে আমরা এসপি দিয়ে লিখি, 15টা পেনের ক্রয় মূল্যের সঙ্গে সমান। তাহলে এটা হয়ে গেলো, তাহলে এসপি বাই সিপি কত হলো বলো? 15/10। তুমি এটাকে কাটতে পারো, তাহলে 3/2। তার মানে নিচে ক্রয় মূল্য রয়েছে, নিচে 2 রয়েছে, তার মানে ক্রয় মূল্য 2। উপরে বিক্রয় মূল্য রয়েছে, উপরে 3 রয়েছে, তার মানে বিক্রয় মূল্য 3। তার মানে ক্রয় মূল্য 2-এর চেয়ে বিক্রয় মূল্য বেশি। তার মানে এখানে কী হয়েছে বলো? লাভ হয়েছে। তাহলে পার্সেন্টেজ অফ লাভ কত? পার্সেন্টেজ অফ লাভ হবে 2 উপরে 1 × 100, 50%। সবসময় কিন্তু নিচে এখানে কিন্তু ক্রয় মূল্য বসাবে, বোঝা গেল? তাহলে 50%। নেক্সট কোশ্চেন। এবার দেখো, এবার ফার্দার কোশ্চেনটা একটু আমি কঠিন দিয়েছি, কিন্তু ইম্পর্টেন্ট, পরীক্ষাটা আসবে। একটি ঘড়ি নির্দিষ্ট মূল্যে বিক্রি করা হলে তার ফলে দীপিকার 10% ক্ষতি হয়। বলেছে কোনো একটা দামে বিক্রি করলে দীপিকার 10% ক্ষতি হতো। যদি সেই ঘড়ি যদি 140 টাকায় বেশি মূল্যে বিক্রি করা হয় তবে তার 4% লাভ হয়। দেখো, প্রথমে দীপিকার 10% ক্ষতি হতো, 10% ক্ষতি হতো, কিন্তু বর্তমানে 4% লাভ হয়। কেউ বলতে পারবে কেন হয় এটা? কারণ আগের বিক্রয় মূল্যর চেয়ে এখনকার বিক্রয় মূল্য 140 টাকা বেশি, সেই কারণে বিক্রয় মূল্যটা যে তুমি বেশি করে দিয়েছো, 140 টাকা বেশি মূল্যে বিক্রি করছো না, বিক্রয় মূল্যটা বাড়িয়ে দিয়েছো, সেই কারণে ক্ষতিটা 10% ক্ষতিটা 4% লাভে চেঞ্জ হয়ে গেছে। দ্যাট মিন্স 10% ক্ষতি আর 4% লাভের মধ্যে পার্থক্য কত? আমাকে কেউ বলতে পারবে? দেখো, একটা ক্ষতি আর একটা লাভ যদি থাকে তাহলে যোগ করে দিতে হয়, তাহলে 14%। 14%-এর মানই হচ্ছে 140-এর সঙ্গে সমান। অঙ্কগুলো এইভাবে করতে হবে। তোমার কাছ থেকে জানতে চেয়েছে কি ঘড়িটির ক্রয় মূল্য কত, দ্যাট মিন্স 100%-এর মান জানতে চেয়েছে। আমরা জানি ক্রয় মূল্য অলওয়েজ 100% হয়। তাহলে 1% মানে 14, তাহলে 100% মানে কত? 140/14 × 100। 14 কাটো 1440, এটা কত থাকলো বলো? 1000 টাকা। তাহলে ক্রয় মূল্য কত হবে বলো? 1000 টাকা। সিমিলার হয়তো পরের কোশ্চেনটা করো। দেখো কি বলেছে, 5% লাভের পরিবর্তে 5% ক্ষতি হয়। তার মানে একটা লাভ আর একটা ক্ষতি, তাহলে অ্যাকচুয়ালি এই দুটোর মধ্যে পার্থক্য কত বলো? 10%-এর। লাভ আর ক্ষতি থাকলে যোগ করতে বলেছি, তাই না? এটা কেন হয়েছে? কারণ তুমি 50 টাকা কমিয়ে দিয়েছো, সেই কারণে। পূর্বের বিক্রয় মূল্য কত ছিল? দেখো, তোমার কাছ থেকে কিন্তু ক্রয় মূল্য চাইনি, তোমার কাছ থেকে চেয়েছে পূর্বের বিক্রয় মূল্য। তাহলে আগে ক্রয় মূল্যটা বের করে নাও, 100%-এর মান বের করে নাও। সেটা কত বলো? 500। শোনো, আগের কোশ্চেনটার মতো যদি বলতো জিনিসটার ক্রয় মূল্য কত,
তাহলে এখানেই আনসার হয়ে যেত, তোমরা বলে দিতে 500 টাকা হচ্ছে জিনিসটার ক্রয় মূল্য। কিন্তু তোমাকে বলেছে যে পূর্বের আগের বিক্রয় মূল্য কত, অর্থাৎ আগের বিক্রয় মূল্য কত। তাহলে আগে কত পার্সেন্ট লাভ হচ্ছিলো বলো দেখি? 5%। তাহলে ক্রয় মূল্য তো পেয়ে গেছো, ক্রয় মূল্য অর্থাৎ সিপি পেয়ে গেছো কত টাকা বলো? 500 টাকা। কিন্তু তোমাকে বের করতে বলেছে পূর্বের বিক্রয় মূল্য কত। পূর্বের বিক্রয় মূল্য এসপি কত। দেখো পূর্বে কত পার্সেন্ট লাভ কী হচ্ছিল বলো? 5% লাভ হচ্ছিল, তার জন্য পূর্বের বিক্রয় মূল্য হবে কত বলো? 105%। বিক্রয় মূল্য 105% হবে। বিক্রয় মূল্য সবসময় 100 যোগ হয়ে যায়, কিন্তু 2 শূন্য, তার মানে কত বলো? 525 টাকা। বুঝেছো? তো কোশ্চেনটা ভালো করে পড়তে হবে। আবার দেখো, একজন ব্যক্তি তার টাইপরাইটার মেশিনটি 5% ক্ষতিতে বিক্রি করে। যদি সে 80 টাকা বেশিতে বিক্রি করতো তাহলে তার 5% লাভ হতো। তাহলে এখানে 5% ক্ষতি, এখানে 5% লাভ, দ্যাট মিনস 10%। 10% মানে কত বলো? 80। তোমার কাছ থেকে জানতে চেয়েছে কি? দেখো এইটাই আবার কিছু জানতে চায়নি, শুধুমাত্র ক্রয় মূল্য জানতে চেয়েছে। তার মানে 100% বের করলেই হয়ে যাবে। টাইপরাইটারটির ক্রয় মূল্য কত? তাহলে 100% কত হবে? 100% হবে 800 টাকা। বুঝেছো? চলো নেক্সট কোশ্চেন। দেখো কোশ্চেনটা ফার্দার একটু চেঞ্জ করে দিয়েছি আমি, ভালো করে বোঝো। বলেছে একটি দ্রব্য 10% ক্ষতিতে বিক্রি করে। একজন ব্যক্তি একটি দ্রব্য 10% ক্ষতিতে বিক্রি করে। যদি সে 20% কম দামে কিনতো, মানে আগে যে দামে কিনে নিয়ে এসেছিল 20% কম দামে কিনতো এবং 55 টাকা বেশি দামে বিক্রি করতো, তাহলে সে 40% লাভ করতো। তাহলে দ্রব্যটির ক্রয় মূল্য কত? বেশ ইম্পর্টেন্ট এবং অঙ্ক এবং পরীক্ষায় আসবে। দেখো ভালো করে ভাবো, একজন ব্যক্তি 10% ক্ষতিতে বিক্রি করছিল, তাহলে মনে করলাম আমি ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা, 10% ক্ষতিতে বিক্রি করছিল, মানে বিক্রয় মূল্য হচ্ছে 90 টাকা। শুধুমাত্র প্রথম লাইনটাকে পড়ে, এই লাইনটাকে পড়ে আমি এই জিনিসটা লিখে দিলাম, শুধুমাত্র এই লাইনটাকে পড়ে। এখন কি বলেছে? যদি সে 20% কম দামে কিনতো, অর্থাৎ ক্রয় মূল্যটাকে যদি সে 20% কমিয়ে দিত, ক্রয় মূল্যকে 20% কমিয়ে দেওয়া মানে কি? 80 টাকা, এবং 55 টাকা বেশি দামে বিক্রি করতো। 55 টাকা বেশি দামে বিক্রি করা মানে কি? 55 টাকা বেশি দামে বিক্রি করা মানে কি? আগের বিক্রয় মূল্যের চেয়ে বর্তমান বিক্রয় মূল্য 55 টাকা বেশি। এটাই তো 55 টাকা বেশি দামে বিক্রি করার মানে। আগের বিক্রয় মূল্যের চেয়ে বর্তমান বিক্রয় মূল্য 55 টাকা বেশি, কিন্তু তখন কত পার্সেন্ট লাভ হয় বলো? 40% লাভ হয়। তাহলে 40% লাভ যদি হয়, তাহলে বর্তমান ক্রয় মূল্যের উপর তার কত পার্সেন্ট লাভ হয় বলো? 40% লাভ। তাহলে 40% লাভ হলে ক্রয় মূল্য কত হবে কে বলতে পারবে? 140% বিক্রয় মূল্য হবে। তাহলে 8×14 কত হবে বলো? 112। তাহলে এখানে কত বেশি বলো? তাহলে আমাকে বলো তো, আগের বিক্রয় মূল্য আর বর্তমান বিক্রয় মূল্য হচ্ছে কত টাকা বেশি? দেখেই বোঝা যাচ্ছে 22 টাকা বেশি। কিন্তু না, কোশ্চেনে তো বলেছে আগের বিক্রয় মূল্য বর্তমান বিক্রয় মূল্য 55 টাকা বেশি। তাহলে এক রেশিওর মান কত? 5/2। এবার তোমার কাছ থেকে কী জানতে চেয়েছে? দ্রব্যটির ক্রয় মূল্য কত। দ্রব্যটির ক্রয় মূল্য কত টাকা ধরেছিলে? 100 টাকা। তাহলে 100-র সঙ্গে 5/2 গুণ করে দাও। তাহলে 100-র সঙ্গে 5/2 গুণ করলে কত হবে বলো? 50, 250 টাকা। তাহলে কত হবে বলো? 250 টাকা। তাহলে রাইট অ্যান্সার কী হবে বলো? 250। একটু ট্রিকি কোশ্চেন, তোমাকে মনে রাখতে হবে, বারবার করলেই হয়ে যাবে। চলো সেম কোশ্চেন আমি একটা পরে দিচ্ছি। চলো, বলেছে একজন বই বিক্রেতা 10% লাভে বিক্রি করে। ঠিক আছে, আমরা ধরলাম ক্রয় মূল্য হচ্ছে 100, 10% লাভে বিক্রি করে, মানে বিক্রয় মূল্য 110।
যদি সে বইটি 4% কম দামে কিনতো, তার মানে ক্রয় মূল্যটা যদি তার নতুন ক্রয় মূল্যটা যদি আগের চেয়ে 4% কম হতো, মানে 96 টাকা হতো, তাহলে আরও 6 টাকা বেশিতে বিক্রি করতো। মানে আগের বিক্রয় মূল্যর চেয়ে এখনকার বিক্রয় মূল্য কত টাকা বেশি বলো? 6 টাকা বেশি। তবে সে 18.4% লাভ করতো। তাহলে 96-এর উপরে তার কত পার্সেন্ট লাভ হবে বলো? 18.4% লাভ হবে। তাহলে 96 টাকা যদি ক্রয় মূল্য হয়, 18.4% যদি লাভ হয়, তাহলে বিক্রয় মূল্য কত? আগেরটা তো সহজ ছিল, ইজিলি বের করে দিতে পেরেছি। এবার তাহলে 18.4% মানে কত সেটা আগে দেখো। 75/4%, 75/4%কে ভগ্নাংশে নিয়ে যাও। 75/4 ইন্টু 100, ভগ্নাংশে চলে গেল। 5 দিয়ে কাটো, 3 পয়সা 75, 4 পয়সা 100, দ্যাট মিন্স 3/16। ঠিক আছে, আচ্ছা 3 যদি 16 হয়, তাহলে ক্রয় মূল্য 16, বিক্রয় মূল্য কত বলো? 19। এই ক্রয় মূল্য কত? 96 তো, তাহলে 16-র মান 96, 6 গুণ বেশি, তাহলে বিক্রয় মূল্যের মানও 6 গুণ বেশি, দ্যাট মিন্স 114। তার মানে 114। তাহলে আগের বিক্রয় মূল্যর চেয়ে এখনকার বিক্রয় মূল্য কত বেশি? দাদা 4 টাকা বেশি, কিন্তু কোশ্চেনে তো বলেছে 6 টাকা বেশি। তাহলে এক রেশিওর মান কত? 3/2। তাহলে আমাদের যে ক্রয় মূল্যটা বের করতে বলেছে না বইটির ক্রয় মূল্য কত, তাহলে 100-র সঙ্গে আমাকে কত গুণ করতে হবে বলো? 3/2। 3/2 গুণ করলে 50, কত হবে বলো? 150 টাকা। তাহলে ক্রয় মূল্য কত হবে বলো? 150 টাকা। পরীক্ষা হলে আসবেই আসবে। চলো নেক্সট কোয়েশ্চেন। বলেছে রবি প্রতি টাকায় 2টো টফি কেনে। রবি যখন কিনছে, ভালো করে শোনো, কিনছে তখন প্রতি টাকায় মানে 1 টাকায় 2টো টফি কিনছে। উপরে টাকা বসাবে, নিচে সংখ্যা বসাবে। এবং বিক্রি যখন করছে তখন প্রতি টাকায় 5টি বিক্রি করছে, 1 টাকায় 5টি বিক্রি করছে। তাহলে তার শতকরা ক্ষতি কত হয়েছে? এখন কতগুলো টফি কিনেছে মানে চকলেট কিনেছে সেটা তুমি জানো না। টফি ধরে নাও, এখানকার হর কত আছে? 2, এখানকার হর কত আছে বলো? 5। 2 আর 5-এর লসাগু ধরে নাও 10। মনে করো সে 10টি টফি কিনেছে, তাহলে 10 দিয়ে এখানে গুণ করে দাও, 10 দিয়ে এখানে গুণ করে দাও, 2 দিয়ে এটাকে কাটো, 5, তাহলে 5 টাকা। 5 দিয়ে এটাকে কেটে দাও, 5 2 10, মানে 2 টাকা। তার মানে তার ক্রয় মূল্য 5 টাকা, বিক্রয় মূল্য 2 টাকা। তার মানে ক্ষতি হয়েছে, সেটাই তোমাকে জিজ্ঞাসা করেছে কত পার্সেন্ট ক্ষতি হয়েছে। পার্সেন্টেজ অফ ক্ষতি কত? ক্ষতি হয়েছে, নিচে ক্রয় মূল্য বসাতে হবে, ক্রয় মূল্য 5, ক্ষতি কত টাকা হয়েছে দেখতেই পাচ্ছ 3 টাকা হয়েছে, ইন্টু 100। তার মানে 5 করি 100, তার মানে কত হবে বলো? 60%। 60% তার ক্ষতি হয়েছে। বুঝেছো? চলো নেক্সট কোয়েশ্চেন। সেম কোয়েশ্চেন, বলেছে 4 টাকায় 5টি দ্রব্য ক্রয় করে এবং 5 টাকায় 4টি দ্রব্য বিক্রয় করে। তার মানে কেনার সময় 4 টাকায় 5টা কিনেছে ক্রয় মূল্য, বিক্রি করার সময় কি করেছে বলো? 5 টাকায় 4টা বিক্রি করেছে দ্রব্য। তাহলে দ্রব্য কতগুলি আছে কেউ জানো? দ্রব্য ধরতে হবে 20, কারণ এখানকার 5 আর এখানকার হরের 4, দুটোরই লসাগু 20। তাহলে 20 দিয়ে এটাকে গুণ করে দাও, 20 দিয়ে এটাকে গুণ করে দাও, 5 দিয়ে কাটো, 4 5 20 মানে 16, এখানে 4 দিয়ে কাটো, 4 5 20 মানে 25। আমরা বুঝতেই পারছি, কি বুঝতে পারছি? যে তার লাভ হয়েছে কত টাকা বলো? 9 টাকা লাভ হয়েছে। এই লাভের শতকরা হার জানতে চেয়েছে তোমার কাছ থেকে। তার লাভ হয়েছে 9 টাকা, নিচে ক্রয় মূল্য 6 ইন্টু 100 করলে কত হবে? 4 4 16, 4 পয়সা 100, 9 25 225/4, 4 5 20, 2 4 24, 56.14% লাভ হয়েছে। সিমিলার ওয়েতে পরেরটা করো। 10 টাকায় 12টি লেবু কিনেছে, বিক্রি করার সময় 12 টাকায় 10টা লেবু বিক্রি করেছে। 10 আর 12 লসাগু আমরা 60 নিয়ে নিলাম, 60 দিয়ে গুণ করে দিলাম। এটা ক্রয় মূল্য, এটা বিক্রয় মূল্য। 5 12 60 মানে 50, 6 10 60 মানে 72। দেখেই বুঝতে পারছি লাভ হয়েছে 22 টাকা।
কততে বলো 50 ইন্টু 100, 50 দুগুণে 100 মানে 44%, তার 44% লাভ হচ্ছে। বুঝেছ? সেম কোয়েশ্চেন পরীক্ষায় আসবে। এবার দেখো বলেছে একজন ফল বিক্রেতা 12টি কমলালেবু 60 টাকায় কিনেছেন। কেনার সময় কি করেছে বলো? 12টি কমলালেবু 60 টাকায় কিনেছে, তাহলে উপরে 60 নিচে 12, এবং 60 টাকায় কতগুলি কমলালেবু বিক্রি করবে। আচ্ছা, এবার তোমাকে কমলালেবুর সংখ্যাই দেয়নি, বলেছে 60 টাকায় সে কতগুলি কমলালেবু বিক্রি করবে কমলালেবু সংখ্যার নিচে, যাতে করে এটা 20% লাভ হয়। যখন কিনেছে তার মানে 100%, কেনা মানে ক্রয় মূল্য, তাহলে তোমাকে এখানে 100 লিখতে হবে। বিক্রি করার সময় যেহেতু 20% লাভ হয়েছে, তাহলে 120 লিখতে হবে। তারপরে ক্রস গুণ করতে হবে, এটাকে ক্রস মেথড বলে। খুব ইম্পর্টেন্ট, পরীক্ষা আসবে এই অঙ্ক, ক্রস মেথডের অঙ্ক শিখে নাও। তাহলে কী করতে হবে? 60 ইন্টু এক্স ইন্টু 100 কোনাকুনি গুণ করে ইকুয়াল টু করতে হবে 60/x ইন্টু 120 সঙ্গে, 60/12 ইন্টু 120 সঙ্গে। তাহলে এই 60 কেটে গেল, 12 10 110, কী থাকলো পরে 100 নিচে x ইজ ইকুয়াল টু 10, তাহলে এই 0 কেটে গেল, তাহলে কী পড়ে থাকলো বলে 10/x ইকুয়াল টু 1, তাহলে x ইকুয়াল টু কত হলো বলো 10। তাহলে তাকে বিক্রি করার সময় 60 টাকায় 10টি কমলালেবু বিক্রি করতে হবে। বুঝেছ? নেক্সট সেম কোশ্চেন রিপিট হয়ে গেছে, করে নিও। কী বলেছে দেখো এই পরের কোশ্চেনটা, 1 টাকার বিনিময়ে 11টি কমলালেবু বিক্রি করে এবং এক ব্যক্তি 10% ক্ষতি করে। বলেছে 1 টাকায় যখন 11টি কমলালেবু বিক্রি করছে তখন তার 10% ক্ষতি হচ্ছে, তার মানে এখানে 90 লিখতে হবে। তার 10% লাভ করতে হলে 1 টাকায় কতগুলি কমলালেবু বিক্রি করতে হবে? 1 টাকায় কতগুলি কমলালেবু বিক্রি করতে হবে যাতে করে তার 10% লাভ হয়, মানে 110 লিখতে হবে। তারপরে কোনাকুনি গুণ করতে হবে, তাহলে 1/x ইন্টু 90 ইজ ইকুয়াল টু 1/11 ইন্টু 110, 0 কেটে দিলাম, 11 কেটে দিলাম, তাহলে 9/x ইকুয়াল টু 1 থাকলো, x ইকুয়াল টু কত থাকলো বলো 9, তাহলে তাকে 9টা কমলালেবু বিক্রি করতে হবে। বুঝেছো? চলো নেক্সট কোয়েশ্চেন। বলেছে 10টি দ্রব্য বিক্রয় করলে 14% লাভ হয়। টাকায় 1 টাকায় 10টি দ্রব্য বিক্রি করলে তার 14% লাভ। তাহলে 1 টাকায় 10টি দ্রব্য বিক্রি করলে তার 14% লাভ হয়, মানে 114 লিখতে হবে। টাকায় 12টি অনুরূপ দ্রব্য বিক্রি করলে তার কত ক্ষতি হবে? টাকায় অনুরূপ 12টি দ্রব্য বিক্রি করলে তার কত % ক্ষতি হবে? তার মানে এইটা দেয়নি। এবার আবার সে ক্রস গুণ 1/10 ইন্টু এক্স ইজ ইকুয়াল টু 1/12 ইন্টু 114। এবার করো এটাকে, 3 দিয়ে কাটো, 3 4 12, 3 দিয়ে কাটো, 3 3 9, 2 3 24, তাহলে কত হলো বলো? x/10 ইকুয়াল টু 38/4। আবার দেখো কাটাকাটি যাচ্ছে, 2 দিয়ে 2 দুগুণ 4, 29 19 দুগুণ 38, 2 দিয়ে 5 দুগুণ 10, তার মানে x ইকুয়াল টু কত বেরোলো বলো 95। তাহলে x এর মান কত বেরিয়েছে বলো? x এর মান 95 বেরিয়েছে। এখন x এর মান 95 কেন হয়েছে বলো? নিশ্চয়ই 5% ক্ষতি ছিল, তার জন্যই তো তুমি 95 এখানে লেখার প্রয়োজন পড়েছে, তার জন্যই তো ওখানে 85 বেরিয়েছে। দেখো এখানে যখন 14% লাভ, তুমি এখানে 114 দিয়েছো। তার আগের অঙ্কটাই দেখো, যখন তোমার 10% ক্ষতি, তুমি এখানে 90 দিয়েছো। তাহলে এখানে 90 মানে কি 10% ক্ষতি, এখানে 110 মানে কি 10% লাভ। তাহলে এখানে যেটা বেরোলো, জাস্ট এ মিনিট, এখানে যেটা বেরোলো 95 কেন বেরোলো? ডেফিনেটলি 5% ক্ষতি। তাহলে আনসার কী হবে বলো? 5%। বুঝেছো? আনসার হবে 5%। হ্যাঁ, তাহলে বেশ কিছু ইম্পর্টেন্ট অঙ্ক যেগুলো সরাসরি পরীক্ষা হলে দেখতে পাবে, সেগুলো আমি তোমাদেরকে করিয়ে দিলাম। এর পরের দিন ডিসকাউন্ট রিলেটেড মানে ছাড় অঙ্ক করাবো, তাহলে আমাদের প্রফিট অ্যান্ড লস শেষ হয়ে যাবে। রাইট? আমরা অ্যাজ সুন অ্যাজ পসিবল পুরো সিলেবাসটাকে কী করবো বলো? কমপ্লিট করার চেষ্টা করবো। রাইট? চলো তোমরা সুন্দর করে অঙ্কগুলো করে নিও। থ্যাংক ইউ।